আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাই। সবাই জয়েন করছেন? জি ভাই, অনেকেই হয়েছে ভাই। মোটামুটি সময় জয়েন করা নাই, অনেকে বাকি আছে তোমার 5 মিনিট তো হয়ে গেল অলরেডি। হ্যাঁ, না হইলে কি করা জয়েন? আচ্ছা আমরা স্টার্ট করি। জি ভাই। ওকে, তো কালকে আপনাদের শেখানো হয়েছে কি দুইটা লেভেল, জোন জোনের লেভেলটা লেভেল 4 পর্যন্ত শেখানো হয়েছে। জি জি। আজকে শেখাবো হচ্ছে যে আপনার যেটা দেখেন, ধরেন মার্কেট এভাব থেকে নামতেছে ইম্পালসে। হ্যাঁ, ইম্পালসে ধরেন মার্কেট নিচের দিকে যাচ্ছে, এখান থেকে মার্কেট যদি এরকম উপরের দিকে যায় আর এটাকে ব্রেক না করে, দ্বিতীয়ত মার্কেট যখন নিচের দিকে আসে, নিচের দিকে আসছে, বাট পরের বার এসে এটাকে ব্রেক দিছে এইটাকে, হ্যাঁ, যদি ব্রেকআউট করে তাইলে এই যে প্রথমে যেখানে হাই থাকবে এইটা, এই যে হাইটা থাকবে না, এই হাইটা থেকে মার্কেট রিভার্স করার চান্স থাকবে। হ্যাঁ, সো ট্রেন্ড চেঞ্জ হয় না, এখান থেকে মার্কেট রিভার্স করার চান্স থাকবে। মার্কেট আবার যদি দেখেন যে এই যে নিচে এটা লেভেল, এইখান থেকে যদি দেখেন যে ব্যাক করতেছে, এইটা তখন আপনাদের এসএনআর লেভেল। হ্যাঁ, এই জোনটা, এটা হচ্ছে আপনার এসএনআর লেভেল। মার্কেট হাই ছিল, লো লাগাইছে, তো লোয়ার হাই হয়েছে, লোয়ার লো হয়েছে, মার্কেট উপরে দিয়ে গেছে, যেটা আপনার লোয়ার হাই ছিল ওইটাকে ব্রেক করছে। তবে এখানে হাই যেটা ছিল প্রিভিয়াসলি মার্কেটে, হাইটাকে ব্রেক করে নাই, তো মার্কেট এখান থেকে নিচের দিকে যে যখন এইখানে আসবে, এইখানে আপনার এসএনআর লেভেল কাজ করবে, লোয়ার হাই। তো এইটা মাথায় রাখবেন, এটা একটা জোন। হ্যাঁ, জি স্যার। জি, এটা হচ্ছে আপনার জোন লেভেল। এই লেভেলে যখন কখনো মার্কেট যায়, ধরেন যে এখান থেকে মার্কেট আপে গেছিল দিয়ে, হ্যাঁ, থেকে ধরেন আপনি গ্রিন ক্যান্ডেল দিয়ে দিয়ে মার্কেট উপরে দিয়ে, এইখান থেকে এই যে এই জোনটা, এইখান থেকে ধরেন এটা রিভার্স করতেছে রেড ক্যান্ডেল দিয়ে। হ্যাঁ, এখান থেকে যদি মার্কেট এখানে টাচ করে, এখান থেকে যদি মার্কেট যদি এখানে এটা ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে মার্কেটটা আগে হবে ভাই টার্গেট। হ্যাঁ, একটা আগে থেকে উপরের দিকে, এইটা হচ্ছে এসএন হিসেবে কাজ করবে। ফার্স্টে এটা কি ছিল, এটা ফার্স্টে ছিল রেজিস্ট্যান্স, তাই না? হ্যাঁ, পরে হয়ে গেছে যে কি সাপোর্ট। জি। ওটা যেটা এটা বায়ার্সের এখান থেকে দিছে, তো এখান থেকে সাপোর্ট দিছে, এটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, তো আপনার এটা পরে হয়ে গেছে সাপোর্ট। যে সাপোর্ট রেজিস্ট্যান্স দুটাই কাজ করবে, সেটা হচ্ছে আপনার এসএনআর লেভেল। জি জি জি। হ্যাঁ, দুইটাই কাজ করতেছে একসাথে, যার কারণে এটা এসএনআর। তো কার যদি সমস্যা থাকে এই টপিকে, তাই মাইকটা অন করে বলতে পারেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। আপনার এল হাইটা যে বের করে আপনার যদি আবার ব্যাগে আসে, ওটা যদি আপনার এল হাই কি ক্লোজ দেয়, তাহলে কি মার্কেট আপে যাবে? মানে কোন জায়গাগুলো দিবে এখানে? মানে না, আপনি যে এল হাইটা রাখছেন ওটা মার্কেট এল হাই না? এ ভাই এটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে ওটা ব্রেক করে যদি আপনার রেড ক্যান্ডেল ক্লোজ দেয় ওই এল হাইতে, তাহলে কি মার্কেট আপে যাবে? এইরকম সেখানে ক্লোজ দিলে, হ্যাঁ 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 আপনি এখান থেকে সাপোর্ট নিবে দেখি। হ্যাঁ, এটা সাপোর্ট, এটাকে যদি ব্রেকআউট করে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিবে মার্কেট। আমি এইটা ঠিক। হ্যাঁ, এটা যদি ব্রেকআউট হয় তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড নিতে পারবেন। যদি দেখেন এটা ব্রেকআউট হয়ে গেছে, রিয়েল ব্রেকআউট যদি এটা হয়ে থাকে, তাহলে নিচের দিকে এইখানে এটা যখন ব্রেক হয়ে যাবে, তখন আপনি ট্রেড নিলে এটা নিচে দিয়ে বিগ ক্যান্ডেল দিবে। আচ্ছা, ওকে, আর কোনো সমস্যা আছে? ভাই একটু আবার প্রথম থেকে বলবেন, বৃষ্টি যে বোঝা যাচ্ছিল না, মানে বুঝতে পারছি তবুও একটু শর্ট করতে হবে। ওকে, তার মার্কেট এখান থেকে গেছে, এখান থেকে হাই লো, এখান থেকে আপনার লো, লোর উপরে লোয়ার হাই,
মার্কেট নিচে গেছে, এখানে লোয়ার লো ছিল, এখান থেকে লোয়ার হাইটাকে ব্রেক দিছে মার্কেট, ওখান থেকে নিচের দিকে আছে। এই যে যেটা ছিল প্রিভিয়াস লোয়ার হাই, এখান থেকে মার্কেট একটা এক্সটার্নাল লেভেল কাজ করবে। এক্সটার্নাল লেভেল মানে সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটাই, নিচে থেকে ফার্স্টে নিচে এখানে রেজিস্ট্যান্স পাইছে, এটা যখন ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউট হলে এটা আপনার হয়ে গেছে হলো সাপোর্ট। ফার্স্ট ছিল, এটা ছিল ফার্স্ট রেজিস্ট্যান্স। এটা কি ভাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ড হবে না ডাউনের ক্ষেত্রে? এটা আবার সব ট্রেন্ডের ক্ষেত্রে। ও আচ্ছা। আচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। ওই যে এল হাই যে লেভেলটা, ওই লেভেলটা যদি উইক দিয়ে ব্রেক করে পরবর্তী কি বডি ক্যান্ডেল হবে? না, ওইটা বাদ, বডি, জাস্ট বডি। বডি, ঠিক আছে। উইকের কোনো কনসেপ্ট নাই। উইক যেটা সেখানে যদি থাক, এটা ধর উইকের কম থাকতে পারে এবং উইক থাকতে পারে, উইকে যে আপনি ট্রেড দিন এগুলো হবে না, কিন্তু আপনি জাস্ট বডি হিসেবে আসবে। আর মানে এটা বডি টাচ দিয়ে করতে হবে, যে পারফেক্টলি ক্লোজ দিতে হবে এই যে লেভেলটা। হ্যাঁ, বডি দিয়ে আসতে হবে, এটা ব্রেক দিতে। উইকের কোনো কনসেপ্ট নেই, উইক এম নেই, উইকের কোনো নাই। জি ওকে ভাই, ধন্যবাদ। ঠিক। আচ্ছা, আমরা তো নেক্সটে যাই। এটা তো বুঝে গেছেন সবাই? হ্যাঁ বুঝছি ভাই, ঠিক আছে নেক্সট। আচ্ছা, মার্কেট যদি দেখেন যে এইভাবে যাচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট, তো এইরকম যদি হয়ে যায় মার্কেট কখনো, হ্যাঁ এরকম কখন হবে, যদি দেখেন যে মার্কেট এখান থেকে আপনার উপরের দিকে যাচ্ছে, এইভাবে উপরের দিকে যাচ্ছে, এখান থেকে মার্কেট আবার রিভার্স করে গেছে, হ্যাঁ এখান থেকে মার্কেট রিভার্স করতেছে, এইখান থেকে আবার মার্কেট আপে যায়, এরকম মার্কেট দেখবেন যে একটা চ্যানেলে ফেসে যায়। হ্যাঁ, এরকম যদি দেখেন মার্কেট চলছে এইভাবে কিন্তু চলবে আপনার, তখন কি হবে এখানে আপনার বুঝতে পারছেন কোনো ব্রেক দিতে পারতেছে না, লোয়ার হাইও তো ব্রেক দিতে পারছে না, হায়ার হাইও ব্রেক দিতে পারছে না, লোয়ারও ব্রেক করতে পারতেছে না, মার্কেটের কোনো টার্গেট নাই। হ্যাঁ, মানে কোন দিকে যাবে মার্কেট নিজেও জানে না। তো এরকম যদি দেখেন যে এরকম চ্যানেল আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, যদি দেখেন এরকম ছোট হয়ে যাচ্ছে চ্যানেল, এরকম যদি দেখেন যে চ্যানেল ছোট হয়ে যাচ্ছে, মানে ক্যান্ডেল কমে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে, তো এইরকম যখন হয়ে যাবে তখন মার্কেট একদিকে ব্রেক করে বের হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনার এখানে কোনো টার্গেট থাকবে না। তো ফার্স্টে দেখবেন এইদিকে যদি গ্রিনের যদি কোনো একটা ওয়েভ থাকে এই সিটে, তাইলে এখান থেকে মার্কেট আপনার রেডে চলে যাবে, এইদিকে ব্রেক দিবে। ঠিক আছে, আর যদি দেখেন যে এখানে গ্রিন না, এটা রেড ওয়েভ থেকে শুরু হয়েছে, রেড ওয়েভ থেকে, তাইলে এখান থেকে এটা গ্রিনে ব্রেক করবে, এটা গ্রিনে ব্রেক দিয়ে উপরে চলে যাবে, মার্কেট টার্গেট তখন উপরে হয়ে যাবে। এটা বুঝছেন সবাই? ঠিক আছে ভাই, বোঝা গেছে। আচ্ছা, সবাই বুঝছেন তো এটা? জি ভাই, জি বোঝা গেছে। ভাই আবার একটু কষ্ট করে রিপিট করেন, ভালো হবে আর কি। ভাই আরেকবার একটু বলে ভালো হয়। আচ্ছা, আমি বলতেছি সমস্যা একটু ভালোভাবে শুনবেন, যেই জায়গায় সমস্যা হবে ওই জায়গাটি বলবেন, এই পুরোটা বলা এটা কিন্তু সম্ভব না। আপনার ধরেন যে একবার এখন বলতেছি, কিন্তু পরের থেকে ভালোভাবে শুনবেন, যে জায়গায় সমস্যা হবে যে ভাই এটা কেন হয়েছে ওইটা বলবেন। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবেন, ক্লাস কিন্তু বেশিক্ষণ হবে না, অল্প কিছুক্ষণের ক্লাস, মাথার ভিতরে একটু ভালোভাবে ঢুকাই নেবেন, নাইলে কিন্তু পারবেন না। দেখেন মার্কেট ধরেন এখান থেকে উপরে দিয়ে যাচ্ছে, এখানে কি ছিল হাই ছিল, নিচের দিকে আছে লো, লোটাকে ব্রেক দিতে পারে নাই, তো এখানে তৈরি হচ্ছে না কোনো কিছু, হাইও দিতে পারতেছে না, লোর নিচেও যেতে পারতেছে না, তো মার্কেট এখান থেকে নিচের দিকে এরকম করে যাচ্ছে, মার্কেট ছোট হয়ে যাচ্ছে। যখন এরকম ছোট হয়ে যাবে, যদি এই পাশে যদি দেখেন এটা যদি রেড এর কোনো ওয়েভ হয়, এটা যদি এরকম রেড ওয়েভে গ্রিন নাই, ধরেন উপর থেকে যাচ্ছে, তাইলে এটা ব্রেক করবে গ্রিনে। আর যদি আপনার গ্রিন থেকে মানে নিচে থেকে যদি এটা ওয়েভ ক্রিয়েট করে, তাইলে নিচের দিকে ব্রেক করে চলে যাবে, মার্কেট টার্গেট ডাউন হয়ে যাবে। জি স্যার, মানে গ্রিন থেকে ওয়েভ শুরু করলে ডাউনে যাবে, আর রেড থেকে শুরু করলে আপে যাবে। জি হ্যাঁ, বুঝছেন সবাই? হ্যাঁ বুঝছি। কারো সমস্যা থাকলে বলেন। না, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি নেক্সট দেখলাম। হ্যাঁ, জি স্যার। সমস্যা থাকলে বলতে পারেন। জি বুঝাইলে ভালো হইতো ভাই, আমি একটু বাইরে ছিলাম তো তাই। বুঝি নাই, কে বললেন? আমার অনেক সাউন্ড আসতেছে, আমি বুঝি নাই, যদি একটু আপনি যদি বলতেন তাহলে বুঝতে পারতাম। আচ্ছা, ওয়েট।
মানে পরে জয়েন করবেন না কেউ, হ্যাঁ কালকে থেকে কালকে পরের দিন আবার ক্লাস, সবাই হচ্ছে যে আপনার আগে আসবেন, 10টা 10:30টার আগে এসে বসে থাকবেন। এই পরে জয়েন করলে এগুলো কিছু ঝামেলা, পরে জয়েন করবেন না, একদম আগে ভাগে চলে আসবেন, পরে জয়েন করে যাবেন না। হ্যাঁ পরে আসলে বুঝবেন না। এই দেখেন এখান থেকে মার্কেট কি করছে, উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ উপরের দিকে যেতে কি করছে, এখান থেকে নিচে গেছে কিন্তু এটা নিয়ে যেতে পারে নাই, ওটাকে ব্রেক দেয় নাই। তো মার্কেট উপরে গেছে, ওইটাকে ব্রেক করে নাই। তো মার্কেট যদি দেখেন এরকম চ্যানেলে গেছে গ্যাপ হয়েছে, হ্যাঁ এরকম হয়ে যাচ্ছে, মার্কেট আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো এই পাশে যদি দেখেন যে গ্রিনের লাইন যদি এরকম নিচে কে যায় মার্কেট, তাহলে এখান থেকে ব্রেক করবে ডাউন নিয়ে মার্কেট, হ্যাঁ এটা ব্রেক আউট করে নিচে যাবে, মার্কেট টার্গেট হয়ে যাবে নিচের দিকে। আর যদি দেখেন যে এটা গ্রিন না, এটা উপরে থেকে আছে এবং রেড ক্যান্ডেল নিয়ে আছে, তাইলে এই মার্কেটটা ব্রেক করবে উপরের দিকে, তখন ছোট হয়ে যাবে, এরকম জায়গা না থাকবে ক্যান্ডেলের, হ্যাঁ ক্যান্ডেলের যদি জায়গা না থাকে এখানে, তো তখন ব্রেক আউট করবে মার্কেট, ব্রেক আউট করে উপরের দিকে টার্গেট নিবে, মার্কেট তখন হাই লাগাইতে যাবে উপরে, মার্কেট টার্গেট তখন আবার আপ ট্রেন্ড হয়ে যাবে। মানে একটা প্রশ্ন ছিল, এই যে দুটি লাইন আঁকাইছেন এগুলো তো ট্রেড লাইন, তাই না? ট্রেন লাইন আপনি বুঝতেছেন না, আপনি তো জানেন যে প্রথম ক্লাস নিছি না, হ্যাঁ 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 হ্যাঁ। এবার ট্রেন লাইন লাগবে না তো আপনার জাস্ট বোঝানোর জন্য দিয়ে রাখছি এটা। ও আচ্ছা আচ্ছা, তো বুঝতে বুঝতে। আচ্ছা আর কোনো সমস্যা আছে? না ভাই ঠিক আছে, নেক্সট। দাদা এইটাই কি প্রথম টপিক ছিল? কে বলতেছেন? জি আমি বলছি। না এর আগে একটা দেখাইছি। আচ্ছা আচ্ছা। তারপরে দেখবেন মার্কেটে এরকম হবে, হ্যাঁ এইগুলো রাখবেন, এরকম হলে তখন কিন্তু আপনার লজিক কাজে লাগবে না, ঠিক আছে এইটার সাথে যাইতে হবে এখন আপনার। এইসব মার্কেটে দরকার ট্রেড নিবেন না, যেগুলো এখন দেখাচ্ছি যেরকম হচ্ছে মার্কেট, যদি এরকম হয় তাহলে মার্কেট ট্রেড নিবেন না, দরকার হলে যদি প্রাইস ট্রেড করেন ওগুলো নিবেন না, আর ভিতরে নিলে এই লজিকে ট্রেড নিতে হবে। ভাই এরকম হইলে তো জোন কাজ করে না ভাই, আমি দেখছি ভাই কালকে আমার এমন হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ জোন কাজ করবে না তো, এরকম হলে জোন কাজ করবে না, এই জন্য এগুলো দেখা আপনার জানা দরকার। পরপর তিনটা মনে করেন যে আমি টানছি ভাই, তিনটাই ভাই লস গেছে। আপনার এইগুলো প্রথম তো লাস্ট পর্যন্ত কাজ করার পরে তারপর ট্রেড নিতে হবে, সব জানার পরে সব জাইনে একসাথে লাগাই দিয়ে ট্রেড নিতে হবে। হ্যাঁ একটা যে কোনো একটা বিষয়ের উপর ট্রেড হবে না। দেখেন মার্কেট ধরে এরকম রেড ক্যান্ডেল, হ্যাঁ বলেন। ট্রেড না মানে ওই যে জোনগুলো সাজানোর পরে মার্কেট মুভমেন্ট আছে না, আমি বলছি যে ভাই আমার কি ভুল হইতেছে নাকি মার্কেট ভুল হইতেছে, সেটাই বুঝতে পারতেছি না। ওই মার্কেটের টার্গেট থাকতে হবে। দেখেন আপনাকে বলি, দেখেন এই যে মার্কেট যদি এরকম আসে, এখান থেকে যদি ধরেন গ্রিন ক্যান্ডেল এরকম উপরে যায় অনেক সময় দেখবেন, এখন এটা মাঝখানে রেডও আসতে পারে, এমন না যে এরকম দাঁড়াচ্ছে এরকম হবে, আপনি জাস্ট এটা বুঝেন যে জোনটা কেমনে কাজ করে। ধরেন এখান থেকে মার্কেট নিচে দিয়ে গেছে, এখান থেকে উপর দিয়ে গেছে, হ্যাঁ তো উপরের দিকে যে এখান থেকে গ্রিন ক্যান্ডেল এরকম দিছে, এটা ব্রেক দিছে, হ্যাঁ পরে আবার রেড ক্যান্ডেল আছে এইভাবে, রেড ক্যান্ডেল এসে আবার লো লাগাই দিছে এখানে, বুঝতে পারছেন? তো লো লাগাইছে না, হাইও লাগাইছে, লো লাগাইছে, পরে দ্বিতীয় আবার এখান থেকে উপরে গেছে, উপরে দিয়েছে। না না আপনার দুই দিকে তো লো লাগাচ্ছে, তো এখানে দুইটাই আপনার পাওয়ারফুল, দুইটা পার্টি আপনার পাওয়ারফুল এখানে, হ্যাঁ দুইটাই আছে। তো এইসব মার্কেটে যাবেনই না, এগুলোতে কাজ করবেন লজিক সাইডে মার্কেট এগুলো। ভাই জিতু ভাই বলার শেষ করুক তারপর বলেন। জি 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 ভাই না ভাই সমস্যা নেই, ওয়েট করেন আমি বুঝে দিচ্ছি। দেখেন এখান থেকে মার্কেট নিচে দিয়ে যাচ্ছে, এখান থেকে মার্কেট উপরে গেছে, যে এটা ব্রেক আউট করছে, আর মার্কেট এখানে নিচে দিয়েছে, এটারে ব্রেক আউট দিয়ে দিছে। তো মার্কেট টার্গেট নাই, কোন দিকে যাবে উপরে যাবে নিচে, মার্কেটের কোনো টার্গেট নাই। তো এইসব যদি আপনি এইগুলো জোন আছে এগুলো দাগায় যদি বসে থাকে কাজ করবেন। আর মার্কেট ধরেন উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, তো এই মার্কেটের সমস্যা দিবে কি, এখান থেকে যখন গ্রিন ক্যান্ডেল যাবে, গ্রিনের ধরেন টার্গেট উপরে, হ্যাঁ গ্রিনের টার্গেট হচ্ছে উপরের দিকে, তো গ্রিনের সমস্যা হবে কোন জায়গায়, গ্রিনের সমস্যা হবে আপনার শুধুমাত্র সেলার্স জোন, হ্যাঁ যেগুলো সেলার জোন আছে সেখানে সমস্যা হবে গ্রিনের, বুঝতে
বুঝতে পারছেন? এই গ্রিন কার্ডকে শুধুমাত্র সেলার জোন দিয়ে আসবে, কিন্তু বায়ার সাইড কোনো এখানে নির্দিষ্ট কিছু লাগবে না যে বায়ার যাওয়ার জন্য যে একটা বায়ার সাপোর্ট দরকার এখন, কারণ এটা বায়ারের টার্গেট, বায়ার্সের প্রেসার, এখানে বায়ার্স উপরেই যাবে। এটা আপনার বায়ার্স কখনো এখান থেকে রিভার্স করে একটা দুই ক্যান্ডেল ট্রেডে, তো কোন জায়গায় যেখান থেকে আপনার সেলার্সের জোনে বায়ার ক্লোজিং দিবে এই বায়ার্স, যদি সেলার্সের কোনো জোনে দেয় তখন ওখান থেকে সেলার আসতে পারে, না হলে আসবে না, বায়ার্স যাবে। বুঝতে পারছেন? ধরেন আপনাদের যেই টোনটা দেখানো হয়েছে, ধরেন এখানে আছে যেটা আপনাদের কি লেভেল দেখানো হয়েছে, চারটা, হ্যাঁ, চারটা কি লেভেল আপনাদের শেষ করে দিছি। তো এইখান থেকে দেখেন, ধরেন একটা কি লেভেল এখানে ছিল, একটা কি লেভেল এখানে আছে, আর একটা কি লেভেল এখানে, তো এর ভিতরে ধরেন যে তিনটা কি লেভেল এখানে, হ্যাঁ, আরেকটা কি লেভেল ধরেন মাঝখানে আছে। আপনি এমন জায়গায় ট্রেড বসে আছে যে একটা কি লেভেল আপনার চোখে পড়ছে, একটা দেখছেন যে এখানে একটা কি লেভেল, আপনি এটা দেখে রাখছেন, এই তিনটা একটা দেখেন নাই। মার্কেট এখান থেকে ধরেন যে নিচে আসতেছে, এটা হলো বায়ার্স এর কি লেভেল, হ্যাঁ, আপনার এটা বায়ার্স এর কি লেভেল, আপনি দেখছেন বায়ার্স কি লেভেল, তো এখান থেকে বায়ার যাবে, তাই না? আপনার কি লেভেল কোনো কিছু দেখলেন না, আপনি খালি একটাই দেখে ট্রেড নিছেন, তো কি হবে, মার্কেট এবার নিচের দিকে এসে এই যে জোনটা আছে সেলার জোন, এখানে আসলে সেলার অ্যাক্টিভ হবে, তখন আপনার একটা ফ্লিপ ট্রেড হয়ে যাবে। কারণ কি, আপনার জোন অনেক কাছে, মার্কেট যদি এখানে তাড়াতাড়ি নিচে আসে না, এটা হিট করলে মার্কেট আবার উপরে চলে যাবে। জি স্যার, জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা যদি আপনার সেলার্সের জোন হয়, তো সেলার্সের জোন থেকে তো সেলার্স আসবে শিওর, কিন্তু কাছাকাছি যদি আবার লেভেল পড়ে যায় তাহলে তো আবার রিভার্স করে। আপনার ভাগ্য যদি ভালো হয়, দেখবেন মার্কেটের আস্তে আস্তে যাবে, হ্যাঁ, 30 সেকেন্ড মানে আপনার 10 সেকেন্ড পর্যন্ত এরকম করবে, লাস্ট 10 সেকেন্ডে এরকম আসলে আর সমস্যা নেই, কারণ লাস্ট 10 সেকেন্ডে সেলার এন্ট্রি করবে না। এটা আপনার ভাগ্য ভালো থাকলে, আর কাছাকাছি লেভেল থাকলে ট্রেড নেওয়া যায় না। যদি এর ভিতরে কোনো ক্যান্ডেল না ধরে, একটা মিডিয়াম আকারের ক্যান্ডেল যদি না হইতে পারে, হ্যাঁ, এই যে মিডিয়াম টাইপের যদি ক্যান্ডেল না হয়, তাহলে এখানে ট্রেড নেবেন না। আপনার যতই লজিক বলুক এটা গ্রিন হবে, তো 50 হয়ে যাবে। এটা কাছাকাছি জোন থাকে, আর ধরেন আপনার এখানে থেকে ট্রেড নিচ্ছেন, এটা বায়ার জোন, সেলার জোন এতটুকু, তো এখানে তো আপনার ক্যান্ডেল হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ধরেন ক্যান্ডেল এখান থেকে আরামসে তৈরি করবে। বুঝতেছেন তো? জি জি, বুঝতেছি। জি ভাই। আচ্ছা ভাই, আরেকটা কথা, যে আমরা কি টাইমার ইউজ করবো না টাইম ইউজ করবো? মানে টাইম maximum টাইম 1 মিনিট। 1 মিনিট টাইম দিবেন, দিয়ে 30 সেকেন্ডের আগে ক্যান্ডেলের ট্রেড দিবেন, তাহলে ওই ক্যান্ডেলেই ট্রেড শেষ হয়ে যাবে। ট্রেড হবে আপনার 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 45 সেকেন্ড, এরকম ট্রেড হবে। টাইম দিয়ে 45 সেকেন্ড ট্রেড হবে, অ্যানালাইসিস এর উপর। বুঝতে পারছেন? ভাই আমার বুঝাইলে ভালো হইতো। মানে কি বুঝাইলে ভালো হইতো? মানে যদি প্রথম থেকে আবার বুঝাইতো না ওইটা, তাহলে ভালো হইতো। আপনি বুঝলেন কোন জায়গায়? ওই যে সেলার্স আর যে বায়ার্সের পয়েন্টটা বুঝাইছেন না ওইটা। এটা ধরেন সেলার্স এর পয়েন্ট, আপনি বোঝাচ্ছি কি ওইটা বুঝুন। দেখেন এটা সেলার্স এর পয়েন্ট, এটা সেলার্স আসবে এখান থেকে, তো এখান থেকে সেলার্স আসবে, তো নিচে এতদূর পর্যন্ত যদি কোনো বায়ার্স এর জোন না থাকে, তাইলে এখান থেকে তো সেলার্স বানিয়ে ফেলবে ক্যান্ডেল। আর যদি এখানে যদি আপনার বায়ার্স এর এইখানে যদি বায়ার জোন থাকে, এই পুর ভিতর ক্যান্ডেল এখান থেকে শুরু না হইতে এখানে আসবে, তো এইটুকু আরামসে আসবে, এখান থেকে আর বায়ার অ্যাক্টিভ হবে, আবার উপরে দিকে যাবে, আবার যদি সেলার্স অ্যাক্টিভ হয় আবার নিচে আসবে, আবার বায়ার্স অ্যাক্টিভ হলে আবার উপরে যাবে। তো এরকম লাস্ট পর্যন্ত হয় ডোজি হবে, না হলে যার পাওয়ার বেশি থাকবে সে উপরে নিয়ে যাবে বা নিচে নিয়ে যাবে, তো এটা 50 ট্রেড হয়ে যাবে তখন। স্যার আমার একটা প্রশ্ন, এটা ডেঞ্জার জোন, তাই না ভাই? কথায় হ্যাঁ, কাছাকাছি থাকলে ওইগুলা সমস্যা করবে। হ্যাঁ বলেন। ওইগুলোতে ট্রেন নেওয়া যাবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি, বলছি সেলার জোন বায়ার জোন, এটা যে আপনি কি লেভেল দেখেছিলেন ওইটা? হ্যাঁ ওইটাই। ঠিক আছে। কি লেভেলটাই হচ্ছে জোন। হ্যাঁ আমি দেখাই দিছি না প্রথম দিন কোনটা কোনটা কি লেভেল, 4টা কি লেভেল দেখাইছি, 4টা কি লেভেলই এখানে থাকবে প্লাস 50% লেভেল। হ্যাঁ, তো মার্কেট ধরেন যে এখান থেকে এরকম পুশ নিচ্ছে ডাউনে, হ্যাঁ, এখান থেকে ডাউনে পুশ নিচ্ছে আপনার সেল বায়ার্সের জোন এখানে, হ্যাঁ, এটা ধরেন একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, বায়ার জোন এখানে, এটা বায়ার জোন, তো মার্কেট সেলার্স এখানে ক্লোজ দিছে, তো পরের ট্রেড এটা শিওর ট্রেড, 100% ট্রেড এটা। কারণ কি জানেন, এই যে ক্যান্ডেল আছে এটা এখন বায়ার টাচই করে নাই,
তো বায়ার যখন যেহেতু টাচ করেনি তো বায়ার আসবে না, এখান থেকে সেলার আসবে আগে। সেলার আসবে, অনেকটুকু জায়গা এখানে সেলার আসবে, তো এইটুকু আস্তে আস্তে 30 সেকেন্ড চেয়ে যাবে। এখান থেকে আপনি প্রথম থেকে নিতে পারবেন, এখানে কোনো সেফটি মার্জিন লাগবে না, বুঝতে পারছেন? এইসব ট্রেডে কোনো সেফটি মার্জিন লাগবে না। সেফটি মার্জিন কোনগুলোতে লাগবে? যেগুলো আপনার এই জোন পড়ে গেছে বায়ার্সের, এইটা বায়ার জোন, এইটা সেলার জোন। হ্যাঁ, তো আপনি এখান থেকে মার্কেট শুরু হইলে আপনি দেখবেন আগে যে ক্যান্ডেল কোন দিকে যাচ্ছে। আগে প্রথমে ক্যান্ডেল প্রথম উপর দিকে যায়, তাহলে আপনি এখানে সেলার্সের সাপোর্ট পাইতে রেজিস্ট্যান্স পাচ্ছে। তো আপনি সেলার্সের রেজিস্ট্যান্স কে যদি ট্রেড নেন, তো মার্কেট তো সেলার্স এখান থেকে পুশ করবেই, স্বাভাবিক, মার্কেট নিচে যাবে। আর বায়ার্স এখানে তো আপনি ফালাই রাখছেন, তাইলে বায়ার যদি এখান থেকে পুশও করে, তো আবার মার্কেট উড়ে গিয়ে আপনার সেলার জোন থেকে আসবে। এবার সেফটি মার্জিন, মানে যদি আপনি দেখেন যে না বায়ার্সের জোন অনেক নিচে, মানে এটা বায়ার্সের জোন, এটা সেলার্সের জোন, আপনার জোন দেখা লাগবে না তখন সেলার্সের, ধরেন বায়ার্স এখানে, এখান থেকে এইটুকু ধর কেউ নাই, তো এতটুকু ক্যান্ডেল আস্তে আস্তে তো টাইমই শেষ হয়ে যাবে। ক্যান্ডেলের মুভমেন্ট দেখে তারপর, হ্যাঁ, তারপর দেখেন এখান থেকে শুরু না হইতে ট্রেড নিতে পারবেন। শুয়েলেন এখান থেকে মার্কেটের নিচে যাবে, এটা রেডি হবে 100% রেডি। মানে জোর কাছাকাছি হলে আর কি সেফটি মার্জিন নিলে ভালো হয়। হ্যাঁ, কাছাকাছি জোন হইলে সেফটি নেবেন, না সেফটি মার্জিন লাগবে না। লেভেল যদি এটা ব্রেকআউট করে দেয়, বায়ার্সের যে লেভেল ওটা যদি ব্রেকআউট করে দেয়, রিয়েল ব্রেকআউট করে দেয়, তাহলে আরো কন্টিনিউ করবেন। ভাই আমার একটা প্রশ্ন, ভাই যে লেভেল গুলো এটা বায়ার লেভেল হবে না এটা সেলার লেভেল? এখানে সেলার আছে, এটাই বুঝো কিভাবে? আগের ক্লাসগুলো করেন নাই? আগের ক্লাস করেন নাই? কি লেভেল ক্লাস করেন নাই? মনে হয় করে নাই, করলে এই প্রশ্নটা করতো না, কারণ বায়ার জন্য সেলার জন্য তো আপনি আগে ওই কি লেভেল গুলাতেই বুঝাই দিয়েছেন। কে লেভেল স্পষ্ট বুঝাই দিতে হয়। স্যার একটু মার্কেটে দেখাই দেন। মার্কেট আপনাদের দেখাবো এখন না, আপনাদের সবগুলো যখন আইডিয়া হয়ে যাবে না, তখন সবগুলো নিয়ে একসাথে মার্কেট দেখাবো। এখন একটা দেখলে তো আপনার একটার উপর ফলো করে চলতেছে না। এখন সবগুলো আপনি যতগুলো শিখবেন লাস্ট পর্যন্ত সবগুলো মিলায় মার্কেট চলতেছে। এখন আপনারা গেলে কাজ করবেন না, আপনি বলবেন ভাই এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে, অনেক কথা বেরোবে। এখন আপনি যখন সব জানবেন তখন মার্কেট নিয়ে গেলে আপনি সবগুলো লেভেল তখন বুঝতে পারবেন যে এই লেভেলের কারণে এটা হচ্ছে, আমি তখন বুঝাই দিয়ে আপনাকে ভালো বুঝাইতে পারবো। আর এখন আপনার কি দেখাবো, মার্কেট তো এটার উপর কি ভর করে চলছে, তাইলে এখানে মার্কেটে তো এটা মিলবে না। এখন আপনার সবগুলো মিলায় যখন দিবেন তখন মিলবে। সবগুলো ক্লাস যখন হয়ে যায় না, আপনি মার্কেটে গিয়ে কেমনে কেন মার্কেট কিভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোন ক্যান্ডেলের উপরে কি ক্যান্ডেল আসবে, এগুলো দেখা দিব। আচ্ছা, ওকে ওকে ভাইয়া, হ্যাঁ, এখন যেগুলো দেখাচ্ছে এগুলো মনে রাখবে। হ্যাঁ ভাইয়া আমরা যখন ট্রেড করবো, আমাদের ট্রেড টাইমটা থাকতেছে 1 মিনিট, কিন্তু আমাদের ক্যান্ডেল টাইমটা কি আমাদের 30 সেকেন্ড থাকবে? ক্যান্ডেল টাইম 1 মিনিট, 1 মিনিটের ক্যান্ডেল। 1 মিনিটের ক্যান্ডেল টাইম থাকবে। হ্যাঁ, ক্যান্ডেল টাইম 1 মিনিট থাকবে, ট্রেড টাইম 1 মিনিটই থাকবে, কিন্তু আপনার ওই টাইম দিয়ে দিবেন। আপনি ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে ট্রেড না নিবেন না, ওই যে 30 সেকেন্ডের আগে কোনো মুহূর্তে ট্রেড প্লেস করতে পারবেন, সমস্যা নেই। ওই ক্যান্ডেলেই ট্রেড ক্লোজ হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই, কে লেভেল কি আমাদের 4টা নাকি আরো আছে ভাই? কি লেভেল? সে 4টি কি লেভেল? 4টা কে লেভেল। আচ্ছা ভাইয়া আপনি যখন দেখলেন কি লেভেলের ভিডিও গুলো যদি আমাদেরকে দিতেন, মানে বুঝিয়ে দিতেন, তাহলে অনেক ভালো হতো। আপনি তো ভিডিও করে রাখেন। সরি ভাই, ভিডিও তো দেওয়া যাবে না ভাই, আগেই বলেছি ভিডিও টিডিও দেওয়া যাবে না। আপনি যতক্ষণ না বুঝবেন বুঝাই দিব ক্লাসে, আমি কিন্তু ওইগুলো বারবার বলছি যে ভাই যতক্ষণ না বুঝবেন বুঝাই দিব, সমস্যা। আপনি কতক্ষণ না বুঝবেন ততক্ষণই বুঝাই দিব। আপনি না বুঝে জিজ্ঞাসা করবেন, প্র্যাকটিস করবেন। মার্কেটে যদি আপনাকে ধরেন আজকে যে আমি প্রথম দিনে কিন্তু 4টা কি লেভেল দেখেনি, আজকে 2টা লেভেল আছে, 2টা কি লেভেল যদি মার্কেটে খুঁজতেন সারাদিন বসে থেকে, ওটা তো মাথায় আমি আপনার ঢুকে যেত। না ওইটা বলেছিলাম, মানে কি সেটটা আমরা কিভাবে সেফটি মার্জিন নিয়ে নিব, ওইটা ভিডিও তো নিতে বলিনি, ছাত্র ট্রেড নিতে বলিনি কাউকে, খালি জোনগুলো চিনে রাখতে বলছি। সময় আসে না ভাই। আমি কি বলছি ট্রেড নিতে বলতে নাকি? আমি বলছি কি আমরা আমাদের ইয়াটা বাড়বে, আর এখন সেটা বাড়বে দেখে দেখে। বুঝি নাই, আমি তো আবার বলেন। না বলেছি কি আপনি তো টিকটকে ভিডিও দেন না, টিকটকে যেরকম ভিডিও, তো
এর মধ্যে ওইখানে যে ভিডিও পারেন মানে কি আমাদেরকে ওই এরকম বোঝাই দিচ্ছে আর কি কেন এটা নিতেন ওইরকম লেভেলের ভিডিও থাকলে। আচ্ছা আচ্ছা, আপনার আমি কি বুঝাচ্ছি, আপনি কি বুঝছেন? আপনি মানে এখন কি ট্রেড নিবেন আজকে যে আমাকে ডলার ডিপোজিট করে? না পাগলের কথা আমার, আমি আইডি ডিলিট করে দিচ্ছি। না আপনি বুঝাচ্ছেন কি? মানে আপনার আমি কি ট্রেড, আমি যেভাবে ট্রেড নিয়ে ওটা দেখাবো? হ্যাঁ লেভেল মানে ছাড়া কি আপনি আমি তন্ময় ভাই একটু শুনেন, উনি বলতেছেন যে ক্লাস শেষ করার পরে আমাদেরকে সবাই লাইভে দেখাবে, সেক্ষেত্রে হচ্ছে যে ওনার ক্লাসটা কন্টিনিউ করতে দেন না। উনি তো এখানে জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা হলে এটা হবে, এটা হলে ওইটা হবে, এরকম ভাবে কাজ করবে, দেন মেইন থিওরিটা আমাদেরকে এখনো দেখাচ্ছে না। আর দেখেন যেটা বলতেছে আমি ক্লিয়ার করি। হ্যাঁ দেখেন, মার্কেট ধরেন যে এখন মার্কেট নিয়ে গেলাম, ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে, আমি যদি বলি এখানে একটা কি লেভেল আছে, আপনি বলবেন কোন ভাই কোন কি লেভেল আছে? আপনি জানেন না, আপনি তো ওই যে আগে না শিখে যদি যান আপনি পরবর্তীতে খুঁজবেন না ওই থেকে কোন কি লেভেল কোনটা ট্রেড নিল। ও আচ্ছা ঠিক আছে। আপনার আগে দেখা লাগবে। আপনি ক্যান্ডেল তো এমন না যে আপনি এখন যদি ধারণা নিয়ে বসে থাকেন যে আমি একটা প্যাটার্ন দেখলাম যে ক্যান্ডেল আর ট্রেড হয়ে গেল আমার। না ওইরকম তো না, আমি তো জানি ওইরকম থাকলে তো আর খোঁজ করার দরকার তো না। প্যাটার্ন দিয়ে হবে না, সবগুলো লেভেল একসাথে লাগবে। আর ভাই আপনারা খালি ভিডিও চান কেন? আপনারা কি চান আপনাদের পেইড কোর্সটা ফ্রিতে অন্যদের কাছে যাক, সবার কাছে পৌঁছাক? আমি তো ওইরকম ভিডিও কথা বলি না। টিকটকও যদি লজিক দেয়। আচ্ছা ভাই কেন যে বুঝতেছেন একটা বিষয় তো বাইরে আমরা ক্লিয়ার করে দিই। আমরা এগুলা নিয়ে কথা না বলি। আর ভাই তো বলছে এখন ট্রেডিং করতে পারবেন না, লুজ ক্লাস এখন আপাতত শিখেন জানেন, তারপর হৃদয় আপনি কন্টিনিউ করেন ভাই, আমরা এই বিষয়টা বাদ দিই, এটা নিয়ে কথা না বলি। ভাই এমনি তো সমস্যা আছে ভাই, আছে কারেন্ট নাই, সবকিছুতেই সমস্যা ভাই। ভাই কন্টিনিউ করেন। সমস্যা আছে, আমার কারেন্ট নাই, নেট নাই, অনেক শেষ হয়ে যাবে ভাই, একটু কন্টিনিউ করেন। প্রথমে বলে দিন যে কিভাবে হবে ট্রেনিং লাস্টের দিকে, তাহলে তো এত কথা বলতে হবে না। আমি বুঝছি ভাই, দেখেন আমি বলি মানে এটা ভাইরা সহ্য হচ্ছে না তাড়াতাড়ি মার্কেট দেখাবে আমাকে। আমি বলি আপনাকে, আমি ধরেন যে এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে মার্কেটে, ধরেন এটা রেড ক্যান্ডেল ছিল, পরবর্তী আমি বলছি এটা গ্রিন হবে। কেন গ্রিন হবে? এখানে একটা আমাদের কি লেভেল জোন আছে, এখানে আপনার রাউন্ড নাম্বার লেভেল আছে। আর বলে ভাই কোন লেভেল কোন লেভেল, আচ্ছা কোন লেভেল ভাই, এখানে কোন লেভেল? তো আপনারা আমি কেমনে বলবো? আপনি তো জানেন না, চিনেন লেভেল চিনেন আপনার? আমি যেটা দেখেছি ওই চারটা এখন দেখলেই চিনবেন। আমি যদি বলি এখানে লেভেল, আপনি তখন তাকায় খুঁজবেন, হ্যাঁ লেভেল ঠিকই আছে, একটা তো এই লেভেলটা আছে। ওইভাবে প্র্যাকটিস করতে হবে আপনাকে। আমি যদি ট্রেড তাহলে তো আপনি ভিডিওতে কিন্তু আমি লজিক দেই, বলাপেন কি বলে এই কমেন্ট করে, ভাই আপনি ভিডিওতে লজিক দেন না, ভিডিওতে ওরা মনে করে যে মানে ভিডিওতে এই যে একটা এখানে বললাম যে 10-এর রাউন্ড নাম্বার, এখান থেকে সবাই আপ নেবেন, 15 রাউন্ড নাম্বার এখানে সবাই ডাউন নেবেন, এরকম মনে করে ওরা, বুঝছেন? স্যার একটা কথা ছিল। জি বলুন। কথাটা হচ্ছে যে কোনো লেভেল, যে কি লেভেল গুলো শিখাইছেন স্যার, চারটে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। ওই চারটা লেভেল কি স্যার যে কোনো একটা লেভেল ধরেন মার্কেটে ক্রিয়েট হলো, পরবর্তীতে কি ওটা খালি একবারই কাজ করবে নাকি বরাবর অনেকবার কাজ করবে স্যার? ওইটা আপনার আমি বলি, দেখেন ধরেন যে মার্কেটে এইখানে একটা কাজ করছে, ধরেন মার্কেটে এইখানে আপনার একটা লেভেল, হ্যাঁ কি লেভেল, তো মার্কেট একবার এখানে কাজ করছে, দ্বিতীয়বার এটা একবার কাজ করবে সব থেকে বেশি, দ্বিতীয়বার আবার যদি কাজ করতে হয় আরেকটু পার্সেন্টেজ কমে যাবে, আরো কাজ করবে আরো কমে যাবে। একটা করে লেভেল একবার ইউজ করবেন, সর্বোচ্চ দুইবার এর বেশি ইউজ করবেন না, তবে লেভেল কিন্তু লেভেল, হ্যাঁ ওটা আপনার ওইখানে কিন্তু মার্কেট এই করবেই, কিন্তু আপনার ওইগুলা উপরে ট্রেড নিতে পারবেন না আর তারপর। পরবর্তীতে তো আরো অনেক লেভেল তৈরি হবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আর ওই যে চারটা লেভেল দেখাইছি না, লেভেল ওইটা দেখবেন মার্কেটে এমন তৈরি হবে যে আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে দেখবেন একটা করে লেভেল আছে। এই চারটা লেভেল আপনি এমন হবে পর পর পড়ে যাবে। আমি প্রায় পাইছি, অল টাইম পাই এগুলো। অল টাইম কি আপনার ক্যান্ডেল থেকে এই সাইডে যেগুলো থাকবে সবগুলোর ভিতরেই থাকবে এই লেভেল স্যার। জি জি, ওই চারটাই 15-20টা থাকবে এইটুকুর ভিতরে, আপনি খুঁজবেন 15-20টা আছে লেভেল, ওই চারটা মিলিয়ে দেখবে 15-20টা লেভেল। ওগুলো যে যখন মার্কেটে নিয়ে যাবো না তখন সব দেখাবো একদম, যে কোন জায়গায় কোন লেভেল আছে, মার্কেট কি করতেছে সব দেখাবো, ওইগুলো টেনশন নিয়েন না, ট্রেড করতে পারবেন ওইগুলো কিভাবে, ওইটাই আমি এগুলো। তো মার্কেট যদি দেখেন যেটা দেখাইলাম ওইটা তো ক্লিয়ার, হ্যাঁ দুইটা দেখাইছি, ওইটা দুইটা ক্লিয়ার। দেখেন হ্যাঁ দেখেন মার্কেট যদি দেখেন যে এরকম বিগ ক্যান্ডেল দিচ্ছে,
একটা বিগ ক্যান্ডেল দিছে এইভাবে, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল এসে আবার বিগ দিছে এটারে, ওই যে আমি যেটা দেখাইছিলাম প্রথমে দ্বিতীয় কালকে দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, তো এইখান থেকে যদি আবার মার্কেট উপরে যায় এই টাইপের ক্যান্ডেল বানায়, আর এটা তো হলো তখন ওই লেভেল কাজ করবে। হ্যাঁ লেভেল, বুঝছেন? তো যদি মার্কেট যদি দেখেন এরকম হয়েছে, মার্কেট যদি দেখেন এরকম হয়েছে, এখান থেকে শুরু করে এখানেই ক্লোজিং দেয়, এরকম কিন্তু হয় মার্কেটে, দেখবেন ছোট ক্যান্ডেলে বড় ক্যান্ডেলে সব মিলায় এরকম হয়ে যায়, এরকম হয় না? এরকম হবে, হ্যাঁ এরকম হয়। তো আপনারা এখানে কি করেন যে পরবর্তীতে আবার রেড হবে, এই ধানটা একটা রেডের ট্রেড নেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্যাটার্ন ভাবেন আপনারা, এটা প্যাটার্ন না। এটা কেন হচ্ছে আপনাদের ফার্স্টে বুঝতে হবে, এটা কখন হবে আমি আপনাকে বলি, যখন এই পাশে একটা বড় লেভেল থাকবে, এইখানে একটা বড় লেভেল থাকবে। হ্যাঁ, এই যে বড় বড় দুইটা বিগ লেভেল, যখন এখানে তখন দেখবে বিগ লেভেল আছে দুই পাশে, উপরে আর নিচে আছে, তখন বুঝবেন যে মার্কেট তো কোনোটার ব্রেক দিতে পারতেছে না, তখন মার্কেট এখানে এখানে ক্লোজিং দেয়। বুঝতে পারছেন? কিন্তু এরকম কিন্তু বারবার হবে না। এইটা কি হবে দেখেন, বলে আপনারা এরকম যে বানাচ্ছে এটারও কিন্তু 50 আছে, সবগুলোর 50 আছে, সেম অবস্থায়। এখন দেখেন এরকম তিনটার পরে আর নিবেন না, কারণ দেখেন একটা গ্রিন হয়েছে, একটা রেড হয়েছে, একটা গ্রিন হয়েছে, তো এটার পরে কি হবে, উপরে গ্রিন, এখানে আপনার কি রেড গ্রিন গ্রিন, এখানে কিন্তু আপনার গ্রিন দুইটা, হ্যাঁ দুইটা গ্রিন মানে বায়ার্স, একটা সেলার্স বায়ার্স, আর এটা আপনার কি একটা সেলার্স দুইটা বায়ার্স সেলার্স, তাই না? পাওয়ার কার বেশি এখানে? বায়ার্সে পাওয়ার। তাইলে এখানে ট্রেড নিবেন, যদি এটা নিতেও যান না, এখানে ট্রেড নিতে চান, এই যে একটা রেড হওয়ার পরে গ্রিনের জন্য ট্রেড নিবেন, কিন্তু রেডের জন্য ট্রেড নিবেন না। বুঝছেন? যদি দেখেন আগে এরকম হয়েছে, তাহলে রেডের জন্য যাবেন না। কারণ কি জানেন, আপনি এখান থেকে গ্রিন হয়েছে না, পরে রেড নিতে রেড থকি না এখানে। এখন কি করবে, পরেটা দেখবেন যে 50% যে লেভেল আছে, এই লেভেলে এরকম বাড়ি নিয়ে নিচে যাবে গা, রেড ক্যান্ডেল যদি হয়। যদি এখানে রেড ক্যান্ডেল, তো কি মার্কেট এরকম উপরে আসে, এরকম উপরে চলে যাবে, ভাই এই বিষয়টা আবার যদি একটু রিপিট করতেন ভাই। ঠিক আছে কি ভাই? ভাই এই বিষয়টা আবার একটু রিপিট করুন ভাই। জি দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা আবার ফার্স্টে দেখতে পাবেন, এরকম কিন্তু অনেক সময় দেখবেন দুই ক্যান্ডেল হয়, তো তখন আপনি ট্রেড নিয়ে ওই ধান্দায় গেলে কিন্তু লস খেয়ে যাবেন। এখানে দেখবেন একটা লেভেল আছে, বড় লেভেল হবে, এখানেও একটা বিগ লেভেল থাকবে। যদি দেখেন দুইটা আপনার কি লেভেল আছে, এখানে বিগ কি লেভেল দুইটা, তাইলে বুঝেন মার্কেটের ভিতরে এখন চলবে কিছুক্ষণ। যদি এরকম দুইটার পরে আরেকটা ক্যান্ডেল আসে, তো এখান থেকে প্রথমে একটা গ্রিন, পরে রেড হয়েছে, তারপর একটা গ্রিন হয়েছে, তাইলে এখানে কি আবার দুইটা আছে সলিড বায়ার, একটা বাই সেল। আপনার এখানে আছে একটা সেলার্স আর দুইটা বাই সেল আছে, তাই না? তো এখান থেকে যেহেতু বাই সেল দুইটাই আছে, এখানে পাওয়ার কম আছে, এই জায়গায় পাওয়ার বেশি আছে, তো এখান থেকে বায়ার্সের জায়গা, তো এখানে সেলার্স উপরে নিচে যাবে, কিন্তু বায়ার্স এখানে যাবে, এখানে বায়ার্স আসবে বেশি, কারণ সেলার্স এখানে পাওয়ার নাই। তো এখানে ট্রেড নিলে বায়ার্সের জন্য ট্রেড নেবেন, যেটা বায়ার ট্রেড ওটা নেবেন। 4 নম্বরটাতে হবে নাকি 5 নম্বরটাতে? এটা এখন যতক্ষণ থাকবে এখানে, যখনই এটা যদি এখন ব্রেক দেয় গ্রিন, তাইলে তো আর নেবেন না, কিন্তু যখনই মার্কেট নিচেই থাকে এটা, এখান থেকে আবার রেডি আনছে, তাহলে এখান থেকে বাইরের জন্য আবার যাবেন। এখন শুধু বাইরেরটা নেবেন, সেলেরটা নেবেন না। ঠিক আছে বুঝছি। আর যদি ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে যদি কারো সমস্যা থাকে বলতে পারেন, আজকের টপিক এই পর্যন্তই। প্রথমে টপিকটা বুঝেছিলেন না, সবার প্রথমে ওইটা যদি ক্লিয়ার করতেন ভাই আমার ভালো হতো। ভাই অ্যাডভান্স লেভেল কি শেষ হয়ে গেছে নাকি আরো আছে ভাই? আছে শেষ হবে না, জানতে চাইছিলাম আর কি। শেষ হবে কেন ভাইয়া? লাস্টের টপিকটা কি একবার রিপিট করতে পারবেন? আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে। লাস্টের টপিক এলোমেলো হয়ে গেল, এলোমেলো লাগতেছে। কোন জায়গায় এলোমেলো লাগলো এটা বলে আমি ওইখানে বুঝাই দিই। বায়ার এন্ড সেলার জোনটা বুঝলাম না ভাই। ভাই বায়ার এন্ড সেলার জোন, এটা আপনার এখানে একটা কি লেভেল থাকবে না? এটা বায়ার জোন, এটা সেলার জোন, যেহেতু আস্তে আস্তে সেলার্সের জোন, এটা বায়ার আস্তে বায়ারের জোন না। এখান থেকে কি যে গ্রিনের এখানে কি, গ্রিনের এখানে কি শুধুমাত্র বায়ার্স না, বায়ার্স সেলার্স এর এখানে কি আছে, বাই সেল আছে, এখানে শুধু সেলার্স আছে, এখানে বাই সেল দুইটা আছে, তাহলে এখানে বায়ার্স দুইটা, তাহলে বায়ার্স এর শক্তি বেশি না?
হ্যাঁ তো তাইলে সেলার সাইড ট্রেড নেবেন না, খালি বায়ার সাইড ট্রেড নেবেন। বুঝছি। 3টার পরে থেকে শুধু বায়ার সাইড ট্রেড নেবেন। যেটা বায়ার ট্রেড মনে হবে ওইটা, এখানে যদি আবার সেলার নিয়ে আসে আবার বায়ার নেবেন, আর সেলার আবার বায়ার নেবেন। ভাই এখানে যদি এই যে ফার্স্টের ক্যান্ডেলটা যদি রেড হতো তারপরে তাহলে ওই যে মাঝখানে গ্রিন চ্যাপটা হয়ে যেত, হ্যাঁ তাহলে পরে দেখা যেত তখন সেলের জন্য নিতে পারতাম। প্রথমটা বলতেছেন আপনারা রেড, তাই তো? হ্যাঁ হ্যাঁ প্রথমটা রেড হইছে, পরেরটাও আবার রেড ক্যান্ডেলই না, কারণ উপরে গেছে নিচে আনছে। হ্যাঁ এরকম আছে, এখান থেকে গেছে আবার নিচে আছে। তো পরেরটা খালি এখান থেকে যদি আবার গ্রিন নেবে আবার খালি রেড নেবেন, খালি গ্রিন নেবে খালি রেড নেবে। জি ক্লিয়ার। যতক্ষণ গ্রিন উপরে তুলবে ততক্ষণ হবে নিচে, এটা নিচেই যাবে মার্কেট। ঠিক এই জন্য ফার্স্টেরটা আগে খেয়াল করতে হবে। ওকে বুঝছেন? এই যে প্রথমে যে বুঝাইছিলেন এসএনএল লেভেলটা ওইটা যদি বুঝাইছেন ভাই, এটা লাস্টে কি ভাই, এটা এই উল্টাটা হয় নাকি ভাই? যদি গ্রিন দিয়ে শুরু হয় তাহলে এটা কি রেডে যাইবো? গ্রিন দিয়ে শুরু হলে গ্রিনের পাওয়ার থাকলে তাহলে গ্রিনে নিয়ে যাবে মার্কেট। না উপরের দিকে নিবে নাকি নিচের দিকে? মানে গ্রিন উপরের দিকে, গ্রিন তো উপরে যায়, গ্রিন তো আর নিচে যায় না। না না আমি ওইটা বলি নাই ভাই। মনে করেন এই যে লেভেল গুলো যে শুরু হইছে, মানে ক্যান্ডেল গুলো যে শুরু হইছে, পরে লাস্ট ক্যান্ডেলটা কি উপরের দিকে যাইবো নাকি এই মানে মার্কেটটা কোন দিকে মুভমেন্ট করবো ওইটা বলতেছে। আচ্ছা দেখেন, এরকম যদি গ্রিনের চারটাই পড়ে, এটার কথা বলতেছেন? জি ভাই। আচ্ছা এরকম যদি হয় মার্কেট তো এখান থেকে উপরে ব্রেক দিবে। ও আচ্ছা আচ্ছা, এটাই বলতেছিলাম আর কি, উপরে যে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ফার্স্ট সেটটাকে যে বুঝে নাই বুঝাই দিই। ধর মার্কেট এরকম গেছে উপরের দিকে, নিচে আসছে এরকম ধরে নিয়েছে, হ্যাঁ, তো এই যে এটা এসএনএল কাজ করবে এই লেভেলটা, এই যে আবার আসছে আবার যাবে। কোথায় বুঝাই দিলাম ভাই, এটা তো তখন তো জিজ্ঞাসা করলেন না, মাইক বন্ধ করে বসে থাকেন। টপিক শেষ হইলে এসে জিজ্ঞাসা দিলে তো ভাই হইলো না। কোনো টপিকে যে আমি বারবার জিজ্ঞাসা যে ভাই কারো সমস্যা থাকলে বলেন বলেন বলেন, তখন মাইক বন্ধ করে থেকে বলেন হ্যাঁ ভাই বুঝছি বুঝছি, শেষ করে দিয়ে অন্য টপিকে যায় আবার আরেকটা টপিকটা জিজ্ঞান দিলে ভাই আপনি করলে কেমনে হবে?